ওই হুররা আল্লাহর ডাক দিয়ে কইবে, আল্লাহ এত সুন্দর করে জান্নাতটারে সাজাইছো, আরশের বাতাস গায়ে লাগাইছো, তোমার কাছে আমরা কিছু চাই না। যেই মাত্র আরশের বাতাস লাইগা গাছের মধ্যে জংকার উঠছে, একটা বাজনা উঠছে, তখন হুররা একটু সুন্দর করে জামা লইয়া বারান্দার বেলকনিতে আইসা বাতাস লাগায় আর আল্লাহরে কয়, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, এই দুনিয়ার মধ্যে যারা রমজানের রোজা রাখবে এদেরকে তুমি জান্নাতে আমাদের স্বামী বানায়া দিও। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজটা কিন্তু অনেক গভীর ওয়াজ, পাতলা ওয়াজ না, বুঝার ওয়াজ নিয়ে যাবেন। এরপর কি কই শুনেন না, ওই হুররা বলতেছেন, আল্লাহ শুধুমাত্র স্বামী বানাইবা কেন গো আল্লাহ, আমাদেরকে এই জন্য তাদেরকে স্বামী বানাইবা, কয় তাকাররুবিহিম আয়ুনানা, যেন তাদের দ্বারা আমাদের চক্ষু শীতল হয়, তাদের দ্বারা যেন এদেরকে দেখলে যেন আমরা হুরের চোখ শীতল হয়ে যায়, ওয়ানুকিরু আয়ুনাহুম, এবং তাদের চক্ষু আমাদের দ্বারা যেন শীতল হয়ে যায়, ওদের চোখ যেন আমাদের দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়, আমাদের চোখ যেন তাদেরকে দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়। আশিকের মাশিকের খেলা, প্রেমিক প্রেমিকার খেলা, যুগল যুগলের খেলা। ও বন্ধুরে, আমার আল্লাহ রোজাদারের জন্য কত সারপ্রাইজ রাইখা দিয়েছে রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 তারিখ থেকে পুরা রমজানের আর একদিন আগ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটারে সাজাইতে থাকে। কেমন সাজাই জানেননি? ও যুবকের দল এমন ভাবে সাজাইতে থাকে, আমার আল্লাহ জান্নাতটারে দৌত করে এই বছরের প্রথম থেকে রোজার আগ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটারে সাজাইতে থাকে। আমার নবী বলেন, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম দিনটা আসে, যেমন আজকের দিনটা আসছে, এই দিনটা যখন এসে গেছে রে বাবা, আমার নবী আপনার নবী বলতেছেন,